আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে। আমি যে রিক্সা শোনা, দিন কি এমন যাবে, সকালে ভাত খাবো না, রাতে রাত আমাই খাবে। আমি যে রিক্সাওয়ালা, গানের এই মর্ম কথা যেন ফুটে ওঠে রাজধানীর মার্চের খরা রুদ্রে, জীবন যুদ্ধে নামা রিক্সা চালকদের কথায়। পায়ের ভরে গড়ছে রিক্সার চাকা, উপরে বসা দুজন যাত্রী। জীবিকার তাগিদে ভোর হলেই এই যুদ্ধে নামতে হয় তাদের। শরীরে যতক্ষণ শক্তি থাকে সংগ্রাম চলে ততক্ষণ। পবিত্র মাহে রমজানেও ঠিক এভাবেই লড়ে যান ধর্মবিরোধী মানুষেরা। কঠোর সংগ্রামেও ভোলেন না স্রষ্টার আদেশ। তাই তো রোজা রেখেই মারতে হচ্ছে রিক্সার প্যাডেল। রমজান মাসও রোজা রাখতে পারি না, রোজা রাখতে কি আর গাড়ি চালান যায়? কালকে রোজা রাখছি, সারাদিন না খাইয়া মনে করেন ঘুমাইয়া রোজা। কর্ম ছাড়া কি আর রোজা রাখান দেব? খাইতেই বউ বাচ্চা নিয়ে থাকি, এখন বউ বাচ্চা পালাইতে রোডে ঘুমাইতেছি। নিজের পরিশ্রম হলো আমরা এগুলো করে যাচ্ছি। আমরা ছোটোবেলা থেকে করে আসতেছি এবং আমাদের করতে হবে, এটা ফরজ। আমাদেরও এটা ফরজ হয়েছে, আমরা এটা করতেই হবে। আমাদের পরিশ্রম হলো, এটা আমরা পরিশ্রম মনে করি না, যেহেতু আল্লাহর খুশির জন্য এটা আমরা করতেছি। রোজা হলে ওটা আল্লাহর কাজ, আল্লাহর ভয় করতে হবে সবারই। আমি যদি এখন পায়ের রিক্সা চালাই, ধরেন কষ্টের অভাবে পড়ে চালাই, কিন্তু আল্লাহর কাজ তো আমার করতে হবে না? কঠোর পরিশ্রম শেষে কেউ কেউ ঘরে ফিরলেও অনেকেই ঘুমান রাস্তার পাশের ফুটপাথে। আয়ের একমাত্র উৎস রিক্সাটা পাশেই তালা দিয়ে পাতলা কাগজ কাঁথা বিছিয়ে ঘুমিয়ে পড়েন। সেহরির সময় কেউ এসে খাবার দিয়ে যায়, তাকেই রোজার নিয়ত করেন। রোজা রেখে সারাদিন কাজ করতে কষ্ট হয়, তাই একবেলা কাজ করে আরেক বেলা বিশ্রাম নেন। আবার কেউ কেউ পুরো বেলায় লড়ে যান জীবন সংগ্রামে। ফ্যামিলি গার্মেন্টসে চাকরি করে, আমি রিক্সা চালাই। তা কোনদিন রোজা আমি ভাঙি না, যাতে কষ্ট হয়ে রোজা ভাঙি না। রাত 4টার সময় উঠে রান্না করি, ওইটা সেরি খাওয়া দেয়, আবার ফজর নামাজ পড়তে যাই। ফজর নামাজ পড়ে আবার এই যে রিক্সা নেয় যে এই পুরো মাস ভরি দিয়ে যাব, আপনার না দেন আরেকজন দিব। কষ্ট ছাড়া কি আর হয়? বছরের পর বছর এভাবেই রিক্সা চালিয়ে জীবিকার সন্ধান করলেও ভাগ্যের আর উন্নতি হয়নি তাদের। আর কতদিন রিক্সা চালাতে হবে জানে না নিজেরাও। মাহবুব ইসলাম, কালের কণ্ঠ।